অফিসার বলছিল, ওয়ারি থানার ডিসি ছিল, ওই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিল যে একটা মারলে তো আরেকটা দাঁড়া যায়। 1 বছর পরে তাকে বলে বরখাস্ত করেছে। সকল ভিডিও ফুটেজ রয়েছে। এখন তো আর 71 সালের মতো না যে তথ্য প্রমাণ নাই, ছবি নাই, ভিডিও ফুটেজ নাই। সকল কিছু ভিডিও ফুটেজ রয়েছে, সকল তথ্য প্রমাণ রয়েছে। এতদিন কেন লাগলো? একটা মাত্র ট্রাইব্যুনাল কেন গঠন করা হয়েছে? তার পরবর্তী 5 বছর পরে আবার কিন্তু আমাদেরকে জনগণের কাছে যেতে হবে, তারপরে আবার জনগণের কাছে যেতে হবে। বারবার আমাদেরকে জনগণের কাছে যেতে হবে, তাদের ভোট ভিক্ষা করে তাদের মন জয় করে নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে। এর অন্য কোনো বিকল্প নাই। বাংলাদেশে আর কোনোদিনও স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখল আমরা হতে দেব না ইনশাআল্লাহ। বিভেদ করা হবে না, আইন সকলের জন্য সমান হবে এবং বাংলাদেশের জনগণ সরাসরি ভোট দানের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে এবং পরবর্তীতে সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বা চাকরির ক্ষেত্রে যাতে কোনো বৈষম্য না হয়, এরকমই তো একটা রাষ্ট্র দেখার জন্য তার আন্দোলনে নেমেছিল। এইরকমই একটা রাষ্ট্র বিনির্মাণের ঘোষণা বিগত 2022 সালে আমাদের দলের পক্ষ থেকে 31 দফার মাধ্যমে কিন্তু সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল। তো তারই একটা ধারাবাহিকতা আমরা দেখতে পাই যে এই বৈষম্য বিরোধী আন্দোলনেরও একটা সম্পৃক্ততা রয়েছে। তাই আমি যারা আমাদের ছাত্র দলের ভাইয়েরা আছে তাদেরকে বলবো যে বিগত 5ই আগস্টের পরে গতানুগতিক রাজনীতির চিন্তাধারা থেকে বের হয়ে এসে আমাদেরকে নতুনভাবে চিন্তা করতে হবে। নতুন যে 3.5 কোটি ভোটাররা যুক্ত হয়েছে তাদেরকে কিভাবে আমরা আমাদের দলের প্রতি আকৃষ্ট করতে পারি, আমাদের কর্মসূচির মাধ্যমে, আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে, সেটির দিকে আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে। আপনারা জানেন যে গণ অভ্যুত্থানকে নিয়ে এটা অনেকেই ইতিমধ্যে বলে গিয়েছেন যে একটা এখানে সোল এজেন্সি বা এটার একটা একক কৃতিত্ব নেওয়ার একটা গ্রুপ সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় এবং তারা বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়েছে। আমি মনে করি তাদের এই অপকর্ম রুখে দেওয়ার দায়িত্ব আমাদের, যদি শহীদদের আত্মার প্রতি আমরা সেই শ্রদ্ধার জায়গাটি ধরে রাখতে চাই। আর সর্বশেষ যে কথাটি বলবো, যেটি ইতিমধ্যে বলছিলাম যে নতুনভাবে আমাদের চিন্তা করতে হবে। 3.5 কোটি ভোটাররা যুক্ত হয়েছে। আমাদের শুধু আগামী নির্বাচন, আমি ছাত্রদল করবো, আগামী নির্বাচনের কথা চিন্তা করলেও হবে না। তার পরবর্তী 5 বছর পরে আবার কিন্তু আমাদেরকে জনগণের কাছে যেতে হবে, তারপরে আবার জনগণের কাছে যেতে হবে। বারবার আমাদেরকে জনগণের কাছে যেতে হবে, তাদের ভোট ভিক্ষা করে তাদের মন জয় করে নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে। এর অন্য কোনো বিকল্প নাই। বাংলাদেশে আর কোনোদিনও স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখল আমরা হতে দেব না ইনশাআল্লাহ। আর সর্বশেষ যে কথাটি বলতে চাই, এই সরকারের প্রতি দাবি জানাতে চাই, আপনারা অনেক বড় বড় কথা বলেছেন, বিচারের নামে, সংস্কারের নামে অনেক কালক্ষেপণ করেছেন, কিন্তু আমরা দৃশ্যমান কোনো বিচারের কর্মকাণ্ড এখন পর্যন্ত কেন দেখতে পেলাম না? এই যে আমাদের এখানে শহীদ পরিবারের গার্জিয়ানরা বলে গিয়েছেন যে এখানে তো সকল ভিডিও ফুটেজ রয়েছে। এখন তো আর 71 সালের মতো না যে তথ্য প্রমাণ নাই, ছবি নাই, ভিডিও ফুটেজ নাই। সকল কিছু ভিডিও ফুটেজ রয়েছে, সকল তথ্য প্রমাণ রয়েছে। এতদিন কেন লাগলো? একটা মাত্র ট্রাইব্যুনাল কেন গঠন করা হয়েছে? কেন আরো 5টা দ্রুত বিচার ট্রাইব্যুনাল বা মানবতা বিরোধী ট্রাইব্যুনাল কেন গঠন করা হচ্ছে না? কেন একসাথে এই সকল বিচার কার্যের যে চার্জশিট সেগুলো দেওয়া হচ্ছে না? এবং একটি ভয়াবহ খবর, যে পুলিশ অফিসার বলছিল, ওয়ারি থানার ডিসি ছিল, ওই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিল যে একটা মারলে তো আরেকটা দাঁড়া যায়। 1 বছর পরে তাকে বলে বরখাস্ত করেছে। বরখাস্ত মানে তাকে তো জেলের ভিতরে রাখার কথা ছিল, কেন সে বাইরে হয়েছিল এত বছর? সেই জবাব আমরা এই বর্তমান সরকারের কাছে চাই।